বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার একাধিক ম্যানেজারকে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করেছেন, তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিন মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল গ্রেফতার করা হলো অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। বোলপুরে তার আবাসনে, তার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান পুলিশ আধিকারিকরা এবং তারপরে গ্রেফতার করা হয় সাইগাল হোসেনকে। প্রায় 16 ঘন্টা ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয় সাইগাল হোসেনের ফ্ল্যাটে, যেখান থেকে উদ্ধার হয় 12,84,000 টাকা, 150-রও বেশি জমির দলিল। সাইগাল হোসেন এবং তার যে এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি একেবারে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মধ্যে তল্লাশি অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। এবং সেখান থেকে যে বিষয়টা জানা যাচ্ছে, এখান থেকে বীরভূম জেলা পুলিশের দাবি একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র সেটা পাওয়া গেছে। সাইগাল হোসেনের ফ্ল্যাটের ভেতরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি যে জিমের সরঞ্জাম, সেই সবটা রয়েছে বীরভূমের। এবং এখান থেকে যে বিষয়টা পুলিশের দাবি, প্রায় 12,84,000 টাকা নগদ যেমন উদ্ধার হয়েছে, তার পাশাপাশি হচ্ছে 800 গ্রাম সোনা উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। এর পাশাপাশি বলছে প্রায় 150 খানা এমন বিভিন্ন জায়গায় জমির দলিলপত্র, সেই সবটা কিন্তু এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। এর পাশাপাশি টুলু মণ্ডল, তার যে সংস্থা, সেই সংস্থার বিভিন্ন যে নথিপত্র কাগজ, সেটাও কিন্তু এই সাইগাল হোসেনের যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। সাইগাল হোসেন কতদিন থাকতো এখানে? আমি নতুন এসেছি। আপনি নতুন এসেছেন? আচ্ছা, পুলিশ এসেছিল তো কালকে? হ্যাঁ, পুলিশ এসেছিল। কতক্ষণ ছিল সব? আমার তো ধরেন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টায় ডিউটি, সন্ধ্যে 7টায় আমি চলে গেছিলাম। পুলিশকে দেখেছি? হ্যাঁ, পুলিশ দেখেছিল। পুলিশের এখানে তল্লাশি অভিযান হয় এবং যেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এক হচ্ছে যে এই টাকা, অর্থাৎ 12,84,000 টাকা শুধু নগদই নয়, তার সঙ্গে হচ্ছে আরব এবং পাকিস্তানের কারেন্সি, সেটাও কিন্তু পাওয়া গেছে সাইগাল হোসেনের বাড়ি থেকে। এবং এই যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাট থেকে কিন্তু পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে, সেই বিষয়টা বলা হচ্ছে। পাশাপাশি হচ্ছে আরও যে তথ্য, সেটা হচ্ছে সাইগাল হোসেন সম্পর্কে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে এই ফ্ল্যাটে যখন তারা তল্লাশি চালায়, সেখানে টুলু মণ্ডলের যে সংস্থা, সেই সংস্থার বিভিন্ন নথিপত্র কাগজ, সেগুলোও কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে ডিসিআর দুর্নীতি, সেই ডিসিআর দুর্নীতি যে তদন্তে নামে কোটি কোটি টাকা, সেই তদন্তে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে উঠে আসে। বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত হয়, বেশ কিছু ডায়েরি পুলিশ পায় এবং সেখান থেকে সাইগাল হোসেনের নাম কিন্তু সেখানে ছিল। অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে যে পুলিশের কাছে যারা তথ্য, যে একদম ডিরেক্ট টাকা গেছে সাইগালের কাছে, এই টুলু মণ্ডলের দুর্নীতির টাকা, সেই টাকা কিন্তু সাইগালের কাছে গেছে। এবং সেই সূত্র ধরেই তারা সার্চ ওয়ারেন্ট ইস্যু করে এবং সার্চ ওয়ারেন্ট ইস্যু করে এই জায়গায় এসে তারা যখন তল্লাশি চালায়, সেখান থেকে হচ্ছে এইরকম বিপুল সম্পত্তি তারা হদিশ পেয়েছে। প্রায় 150টা জমির দলিল পেয়েছে সাইগালের নামে, তার আত্মীয় পরিজনদের নামে রয়েছে। এছাড়া হচ্ছে এই টাকা, তার পাশাপাশি 800 গ্রাম সোনার গয়না, এর পাশাপাশি হচ্ছে প্রায় আরব এবং পাকিস্তানের কারেন্সিও কিন্তু সাইগালের এই যে ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যে আজকে সিউড়ি আদালতে সাইগাল হোসেনকে প্রডিউস করা হয় মোহাম্মদবাজার থানার তরফ থেকে, যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা প্রডিউস করে। এবং সেখান থেকে যে বিষয়ে 7 দিনে সাইগালকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ। এবং পুলিশ জানাচ্ছে যেন একাধিক তথ্য তার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তারা। কারণ সাইগাল হোসেন, তিনি ছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবং প্রাক্তন দেহরক্ষী ছিলেন তিনি। এই এখন তার পরবর্তীকালে সাইগালের কাছে এই যে টাকাগুলো এসে পৌঁছেছিল বলে তারা জানতে পারছেন, এই টুলু মণ্ডলের যে দুর্নীতির টাকা, সেই টাকা সাইগালের মাধ্যম থেকে অন্য কোথাও কি গিয়েছিল, গেলে কার কাছে গিয়েছিল, কারা কারা যুক্ত রয়েছে, এরকম অনেকগুলো জায়গায় সাইগালকে প্রশ্ন করা হয়। সেই জায়গায় তার উত্তরে অসংগত ছিল, পুলিশকে সহযোগিতা করেনি। তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে সাইগালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কাস্টাডিতে নিয়ে এই যে লাইন অফ রুটটা কী রয়েছে, আরও টাকাগুলো কোথায় কোথায় গেছে, সাইগালের ভূমিকা কী ছিল, সেই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সেই সূত্র ধরে গতকালই, আপনাদের মনে থাকবে, এই জালিয়াতি কাণ্ডে সরকারি আধিকারিক, তাকে গ্রেফতার করা হয়। আর এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। মোহাম্মদবাজার থানার যে কেস আছে, অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজে যে লিডস পাওয়া গেছিলো, সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো
সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে বি কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদবাকি তদন্ত চলছে। এই কারেন্সি যেগুলো পাওয়া গেছে, এই কারেন্সির মধ্যে কি কোনো অন্য কোনো যোগ আমরা দেখছেন যে হ্যাঁ না, আছে ওখানে ইন্ডিয়ান কারেন্সি, কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গেই কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল, ওটা হ্যাঁ আরব ওর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কী ব্যাপার আছে। এই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল ঠিক যেখান থেকে গত 29শে জুলাই মিনার মণ্ডল, বীরভূমের মিনার মণ্ডল, যে টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়িতে টাকা এবং সোনার পাহাড়ের হদিশ মেলে। তারপর নাম আসে এই টুলু মণ্ডলের, এবং টুলু মণ্ডলের এরপর থেকে একাধিক আত্মীয়র বাড়িতে পুলিশ আধিকারিকরা অভিযান চালান। প্রচুর সোনার গয়না, টাকা উদ্ধার হয়। টুলু মণ্ডলের এই বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া যায়, খবরের শিরোনামে আসে টুলু মণ্ডল। এরপর তার আত্মীয় মিনার মণ্ডল, একে একে তার দুই ম্যানেজার সীতেশ প্রামাণিক এবং আরও এক ম্যানেজার, এবং তারপর সাম্প্রতিককালে বীরভূমের একটি বাড়ি থেকে, শান্তিনিকেতন থানার অন্তর্গত একটি বাড়ি থেকে আরও 3 জন ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। টুলু মণ্ডলের এই পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে দুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন এক সরকারি আধিকারিক। সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। আর গতকাল এই মামলাতেই সাইগাল হোসেন, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী, তার বীরভূমের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয়। 16 ঘন্টা ম্যারাথন তল্লাশি অভিযান, এবং তারপর গ্রেপ্তার করা হয় সাইগাল হোসেনকে। টুলু মণ্ডলে 200-র উপর 200-250 কোটির উপর সম্পত্তি, ইলিগাল সম্পত্তি, চুরি করা বাংলার মানুষের সম্পত্তি। তার সাথে অনুব্রতবাবুরও যোগাযোগ। এখন অনুব্রতবাবুর আত্মসহায়ক বা সিকিউরিটি বডিগার্ডের পাওয়া গেছে যোগাযোগ। এরপরে অনুব্রতবাবুর পাওয়া যাবে হয়তো, এরপর হয়তো কাজল শেখের পাওয়া যাবে, এরপর হয়তো আস্তে আস্তে ক্যামাক স্ট্রিট আর কালীঘাটেরও যোগাযোগ পাওয়া যাবে। এটা কি বিশ্বাস করা সম্ভব আমাদের পক্ষে যে 15 বছর ধরে 250 কোটির ওপর যেটা ধরা পড়েছে? এখন কি ধরা পড়েনি সেটা আমরা বলতে পারবো না। সেটা সেই সময়কার মুখ্যমন্ত্রী আর দল জানতো না? যার আন্ডারে আইবি, যার আন্ডারে সিআইডি, যার আন্ডারে পুলিশ, তারা জানতো না যে এই মানুষটা চুরি করে যাচ্ছে? ভাগ না পেলে কেউ চুপ করে থাকে? নিশ্চয়ই ভাগ পেয়েছেন, তাই জন্যই চুপ করেছিলেন। ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়? এই যারা গেছে ভালো তৃণমূলে, তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব। হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, তার পরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। বীরভূমে ডিসিআর জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হলো অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। তবে সাইগাল হোসেন কিন্তু এই প্রথমবারই তাকে গ্রেফতার করা হয়েছে এমনটা নয়। মনে করিয়ে দেবো, এর আগে গরু পাচার মামলাতেও গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। আসানসোল সংশোধনাগার থেকে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে সেই মামলাতে জামিন পান সাইগাল হোসেন। একটু সামনে শুধু সাইগাল হোসেনই নন, ডিসিআর জালিয়াতি কাণ্ডে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের একাধিক আত্মীয়। গতকাল বোলপুরে টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতে যায় স্বর্ণকার। বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে যায় পুলিশ। টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখেরও প্রাসাদোপম বাড়ি। টুলু মণ্ডলের অন্য শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। আর এই দুটি বাড়িতে তল্লাশির পর উদ্ধার হয়েছে 500 গ্রাম সোনা, এমনটাই দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদ এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্তে দেখেন, ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। করে আমি সব দেখালাম,
কিছু পাইনি। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয় ব্যাপারে তো আমি জানি না, এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে, ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় অর্থাৎ টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে আগেই সরকারি আধিকারিক সিউড়ি থেকে ভূমি ও ভূমি সংস্কারের দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে গ্রেপ্তার করে পুলিশ। টুলু মণ্ডলের সহযোগীদের ডায়েরি থেকে এই হেড ক্লার্কের খোঁজ মেলে বলেই দাবি তদন্তকারী আধিকারিকদের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে। যদিও এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। অন্যদিকে ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্বাধীনতা দিবসের সকালে কুণাল ঘোষের কর্মকাণ্ডে শোরগোল পড়ে গেছে। তপসিয়ায় কালীঘাট তৃণমূলের স্বাধীনতা দিবস পালন করে আচমকা হাজির হলেন ঋতব্রত তৃণমূল শিবিরের অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান গাইলেন, আর তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ঋতব্রত শিবিরের চেয়ারপারসন, রাজ্য সভাপতিরা। আর এই নিয়ে দুই শিবিরে বাকযুদ্ধ শুরু হয়েছে। টানটান নাটকীয়তা। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল শিবিরের স্বাধীনতা দিবস উদযাপন চলছে। একদিকে সার দিয়ে দাঁড়িয়ে ঋতব্রত তৃণমূল শিবিরের বিপ্লব মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, শান্তনু সেন, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহারা, আর উল্টো দিকে মাইক হাতে ভাষণ দিচ্ছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। আমরা সকলকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। আর এই ছবি ঘিরেই স্বাধীনতা দিবসের সকালে একেবারে তোলপাড় পড়ে গেল। ওনারা আমায় যেভাবে সহযোগিতা করেছেন, আমি নিশ্চিত যে বিধানসভায় আমার পারফরমেন্স দেখার পর ওনারাও মন থেকে জানেন যে এই হচ্ছে আসল বিরোধী নেতা, ওইসব বালিশ চাটন দিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইলেন কুণাল ঘোষ। আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ঋতব্রত শিবিরের চেয়ারপারসন, রাজ্য সভাপতি সহ অন্যরা। যদি কোনো পথচারীও কেউ কোনোদিন কখনো এই ধরনের কর্মসূচিতে এসে শ্রদ্ধা জানাতে আসে তাহলে আসবেন। কুণাল ঘোষের দাবি, তাঁরই আচমকা উপস্থিতিতে হতভম্ব হয়ে যান সকলেই। একটু আকস্মিক একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে তাই আমি দাঁড়িয়ে গেছি। কোহিনুর ওদের ছাত্রনেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমায় বললেন একটু বক্তৃতা দিতে হবে। আর আমার তো মনে হয়েছে ওনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, মানে এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ফুল দিয়েছেন আমি যাতে ফুল দিতে পারি, যেভাবে বক্তৃতা করতে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন, তাতে মন থেকে ওরাই আমায় বিরোধী দলনেতা মানছেন, অন্য কাউকে মানছে না। এসব বালিশ ফালিশ চলে না। কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগানই নয়, নেতাজি বিতর্কে অনন্ত মহারাজ নিয়ে যেখানে ঋতব্রত শিবিরকে সেভাবে সরব হতে দেখা যায়নি, এদিন সেই ঋতব্রত শিবিরের অনুষ্ঠান থেকেই বিজেপি সাংসদের গ্রেপ্তারের দাবি তোলেন কুণাল ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায় তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির কোনো আগ্রহ নেই। তৃণমূল নির্মূল, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। মেট্রোপলিটনের ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে আচমকা হাজির হওয়ার আগে বৈষ্ণব চট্টোপাধ্যায়, দোলা সেনদের সঙ্গে তপসিয়ায় পতাকা উত্তোলন করে আসেন কুণাল ঘোষ। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কি করতেন? তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে হুগলির সাংসদকে কটাক্ষ করেছেন কল্যাণ
রাজনীতিতে নতুন রচনা, তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শিবির বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন এনসিপিআইতে। এখন তিনি এনডিএর অংশ, কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কি করতেন? তাহলে তার অবস্থান কি হতো? তৃণমূল হেরে গেছে বলেই কি শিবির বদল? শুক্রবার যোজনায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়ে এই নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোটা কত করতে পারি? 4,90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। একসময় উন্নয়নের কথা বলে দলে দলে বিধায়ক সাংসদ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই কালীঘাট তৃণমূলেই উল্টো স্রোত। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।